আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ছোলা বুটের হালুয়া তৈরি করব। আমি ডালগুলোকে আগে থেকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। এখন আমি প্রেসার কুকারে দুধ দিয়ে ডালগুলোকে সিদ্ধ করে নিব। আমার এখানে হালুয়া বানাতে লাগবে হচ্ছে বুটের ডাল, দুধ, এলাচ। এই যে আমি এখন দুধ দিয়ে দিলাম। এখন আমি ডালটা সুন্দর করে চুলায় সিদ্ধ দিয়ে দিব। দেখেন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। অনেকে আবার শিলপাটাও বেটে নেয়। আমার সময় স্বল্পতার কারণে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখেন কত সুন্দর হয়ে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। নিচে একটু দুধ নেই। দেখেন আমার ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে। কত সুন্দর করে আমি ব্লেন্ড করে নিলাম। এখন আমি মূল রেসিপিতে ফিরে যাব। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। চুলায় একটি পাতিল দিয়ে এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমার ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি ফ্লেভারের জন্য 2টা এলাচ মুখ ফেটিয়ে দিয়ে দিলাম। এখন এলাচ দুটাকে একটু সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে। এখন আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা ডালগুলো দিয়ে দিব। এখন ডালটাকে সুন্দর করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যত পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি দিয়ে দিবেন। এখানে আমি চিনি দিয়ে দিব। এখানে আমি চিনি দিয়ে দিলাম, 4 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন আমি এখানে সামান্য পরিমাণ তরল দুধ দিয়ে দিব। এখন দুধটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে চালের সাথে মিশিয়ে নেব। এটা ডালটাকে ঘন ঘন নাড়তে হবে, না হয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ নারকেল। নারকেলটা আমি আগে থেকে ভেঙে কুড়িয়ে রেখেছিলাম। এখন আমি নারকেলটার সাথে ডালের হালুয়াটা সুন্দর করে মিশিয়ে নেব।